ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব ভৌত রাশির পরিমাপ ও মাত্রার যে মাত্রা বিশ্লেষণ আমরা শিখেছিলাম তার কিছু ব্যবহারিক প্রয়োগ। ঠিক আছে, তো এই ব্যবহারিক প্রয়োগের তিনটা ব্যবহার আছে। এক হচ্ছে এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা করব। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে কোন সমীকরণের নির্ভুলতা পরীক্ষা করা, আর থার্ড হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো আজকে লেকচার 6 এ আমরা কি করব, মাত্রা বিশ্লেষণের প্রয়োগের 1 নম্বর যে প্রয়োগটা এক একক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর, এটা নিয়ে বিস্তর আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের এই ভিডিও থাকছে ছোট ছোট ভিডিও। তো তোমাদের যেটা দরকার, যে জিনিসটা খুবই অসুবিধা হচ্ছে এই পার্টিকুলার সেই জিনিসটা অনলি ওই টপিকটার উপর সুন্দরভাবে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো লেট গেট স্টার্টেড। দেখো, প্রথমত আমরা এভাবেই আরম্ভ করব, এক একক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর। আমরা অলরেডি আলোচনা করেছিলাম কোন রাশি বলতে কি বোঝায়, n1 u1 equals to n2 u2, তার মানে 5 মিটার equals to 500 সেন্টিমিটার। এটাকে আমরা বলছি n1, এটা হচ্ছে একক, একক মানে হচ্ছে n1। এবার 5 থেকে 500 হয়েছে, মানে n1 থেকে n2 হয়েছে, আর মিটার থেকে কি হয়েছে, সেন্টিমিটার হয়েছে। তার মানে এক একক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর। তার মানে এটা ছিল আমাদের এসআই একক, আর এখান থেকে হয়েছে পিজিএস একক। কথা একদম পরিষ্কার হয়েছে। এবার এটা হচ্ছে n1 আর এটা হচ্ছে n2। তার মানে তোমাকে বার করতে হবে, মনে করো n2 বার করতে হবে। তোমাকে বলা হলো 5 মিটার সমান কত সেন্টিমিটার। কার সাহায্যে বার করবে তুমি, না এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতি রূপান্তর, মাত্রা বিশ্লেষণের সাহায্যে তোমাকে বার করতে হবে। তো এবার চলো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোই। দেখো, মনে করো কোন এক পদ্ধতিতে, তার মানে এক পদ্ধতিতে, ঠিক আছে, এটা হচ্ছে একক u1 equals to কি লিখবো, m1 l1 t1। তো খালি তো এটা থাকলে হয় না, মাত্রা হচ্ছে ঘাত থাকে। তো ঘাতকে ধরবো a b c। একদম পরিষ্কার হয়েছে, আমরা ধরে নিলাম। মনে করো এই যে মাত্রাটা, এটা হচ্ছে m l t, আর m1 l1 t1 abc করলাম। abc মানে হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য মানে শুধুমাত্র এল থাকবে। মনে করো মিলিমিশে থাকতো কোন একটা রাশি, দৈর্ঘ্য থাকতো, ভর থাকতো, সময় থাকতো, মাত্রা বিশ্লেষণ অলরেডি আমরা করেছি, তাহলে এম এল টি এই আকারে আমরা লিখব। অপর পদ্ধতিতে কি হবে, অপর পদ্ধতিতে তাহলে এটা কি হবে, u2 ইকুয়ালস টু কি হবে, তো এটাকে আমরা লিখবো m2 l2 t2। আর এই ঘাতগুলো একই হবে, কেন না, যেহেতু একই রাশি অন্য একটা রাশিতে, অন্য একটা পদ্ধতিতে রূপান্তরিত হচ্ছে, সিজিএস থেকে এসআই হচ্ছে, মাত্রা কি চেঞ্জ হবে না, রাশি তো সে একই। দেখো এটা যা এটাও তাই, তো এদের মাত্রা সবই একই থাকবে, তাই ঘাত একই থাকবে। আর ঘাত যুক্ত রাশিকেই মাত্রা বলা হয়, এগুলো আমরা পড়েছি। এবার দেখো ফর্মুলায় পুট করব। কি ফর্মুলায় পুট করব, আমরা জানি যে লিখবো therefore n1 u1 equals to n2 u2। এবার আমরা করব n2, মনে করো n2, তো n1 তোমাকে দেওয়া আছে, n2 বার করতে হবে। তো n2 equals to n1 রাখবো, u1 বাই u2 করব। একদম পরিষ্কার, equals to কি লিখবো, দেখো n1 থাকলো u1 বাই u2, তার মানে এটাকে লিখবো m1 বাই m2 হোল টু দি পাওয়ার, কি লিখবো, a লিখবো। তারপর লিখবো l1 বাই l2 হোল টু দি পাওয়ার b লিখবো। তারপর লিখবো t1 বাই t2 হোল টু দি পাওয়ার c লিখবো। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা। এবার এই ফর্মুলা অনুযায়ী আমরা বার করব এক ভৌত রাশি থেকে এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতির রূপান্তর করব।
ক্লিয়ার হয়েছে? তার মানে তোমাকে মনে করো বলা হলো যে এক্সাম্পল দেখো এখানে নিয়েছি আমি 1 নিউটনকে ডাইনে প্রকাশ করো। আচ্ছা 1 নিউটন, তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে নিউটনটা হচ্ছে কিসের একক না বলের একক। এবার 1 নিউটন সমান কত ডাইন। দেখো নিউটন, তো এই যে নিউটন বলেছে তোমাকে, এই নিউটনটা হচ্ছে কি n1 দিয়েছে আর নিউটনটা দিয়েছে u1। তোমাকে বার করতে হবে n2 বার করতে হবে। কত মানে n2, আর এটা তোমাকে u2 বলে দিয়েছে, u1 বলে দিয়েছে, u2 বলে দিয়েছে, n1 বলে দিয়েছে, n2 বার করতে হবে। তাহলে কিভাবে আমরা লাগাবো দেখো এইভাবে করব, n2 equals to n1 m1 by m2 whole to the power a, l1 by l2 whole to the power b, t1 by t2 whole to the power c। কথা একদম বুঝতে পারলে, ফর্মুলা বুঝতে পারলে? তো এবার চলো আমরা এটাকে আরম্ভ করি। দেখো আমাদেরকে বলেছে এখানে সলিউশনে আমরা করব যে নিউটন হলো বলের একক। কি লিখবো? বলের একক। নিউটন হলো বলের একক। নিউটন যদি বলের একক হয় তাহলে এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে কি হবে? এর মাত্রা হবে m l t টু দি পাওয়ার -2, আর এটা আমরা জানি বলের মাত্রা, এটা আমরা জানি। তো যদি এটা বলের মাত্রা হয় a ইকুয়ালস টু কত হবে? 1 হবে, m টু দি পাওয়ার কিছু নেই মানে 1 মানে হচ্ছে a। b সমান কত হবে? 1 হবে, আর c সমান কত হবে? -2। কেন না আমরা এই ফর্মেই তো ধরেছি। দেখো m a l b t c টু দি পাওয়ার c, তো m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b আর t টু দি পাওয়ার c এই ফর্মে হলে 1 1 2 হলো। এবার দেখো আমাদেরকে বার করতে হবে n2। তাহলে আমরা আগে লিখবো, কি লিখবো? যে SI একক, SI একক, এরকম একটা দাগ টানবো, তারপর লিখবো TGS একক। ক্লিয়ার হয়েছে? দেখো SI একক, SI এককে আমরা লিখবো প্রথমে কি লিখবো? M1 লিখবো, M1 লিখবো, তারপর লিখবো কি? একটু দূর থেকে লিখবো, একটু দূর থেকে লিখবো, ঠিক আছে? এটাকে লিখবো M1, একটু দাগটাকে এইভাবে বাড়িয়ে নিব। M1 equals to L1 equals to T1 equals to N1 equals to, এটা SI এককে দিয়েছে, এটা হচ্ছে আমার কি SI তে দিয়েছে, বার করতে বলেছে CGS এ। ক্লিয়ার হয়েছে? তাহলে CGS এ লিখবো M2 equals to L2 equals to, তারপরে বলছে T2 equals to, আর বার করব N2 equals to। একদম কথা পরিষ্কার হয়েছে? তো M1 মানে কি লিখবো? SI তে M1 1 কেজি হবে, 1 কেজি মানে হচ্ছে 1000, 1000 1 2 3 এত গ্রাম, আমি কনভার্ট করে নিলাম। L1 হচ্ছে কি 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, T1 1 সেকেন্ড, N1 হচ্ছে 1। এখানে কোনো একক লিখবে না তোমরা, এই যে নিউটন কথাটা লিখবে না, কারণ নিউটনটা হচ্ছে একক, N1 হচ্ছে সাংখ্যমান। বুঝতে পারলে তো? আমরা এগুলো পড়েইছিলাম কিন্তু একদম প্রথম 1-2 লেকচারে আমরা এগুলোকে ডিসকাশন করেছি। M2 এটা যেহেতু CGS এ আছে তাহলে M2 equals to 1, এটা গ্রাম হবে, L2 1, এটা কি হবে? সেন্টিমিটার হবে, এটা হচ্ছে 1 সেকেন্ড। কেন? CGS হোক বা SI হোক সময়ের একক কিন্তু সেকেন্ড হয়, আর N2 আমাদের বার করতে হবে। তো কথা একদম পরিষ্কার হয়েছে? তো সূত্র বসাবো, অতএব আমরা কি বসাবো? N2 equals to N1, সূত্র বসাচ্ছি M1 by M2 whole to the power A, ঠিক আছে? L1 by L2 whole to the power B, আর বসাবো T1 by T2 whole to the power C। আর এটাই ছিল আমাদের কি ফর্মুলা। দেখে নাও ফর্মুলাটা আরেকবার। ক্লিয়ার? তো চলো এখানে আমরা পুট করে দিব। তো N1 এর জায়গায় কি বসাবো দেখো তো? N1 এর জায়গায় কি বসাবো? 1 বসাবো, খুব সুন্দর। M1 এর জায়গায় কি বসাবো বলো?
M1 এর জায়গায় 1000 M2 এর জায়গায় 1 বসাবো হোল টু দি পাওয়ার a এর মান কত 1 বেরিয়েছে 1 বসালাম। L1 এর মান কত L1 এর মান হচ্ছে 100 সেন্টিমিটার। L2 এর মান কত 1, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1, b এর মান 1 বেরিয়েছে। T1 হচ্ছে 1 সেকেন্ড, T2 হচ্ছে 1 সেকেন্ড হোল টু দি পাওয়ার c এর মান হচ্ছে -2। তো ইট ইজ ইকুয়ালস টু, দেখো 1000 গুণিতক 100 গুণিতক, দেখো 1/1 মানে হচ্ছে 1, আর 1 এর মাথায় যাই থাকুক না কেন এই সংখ্যাটা ঘাত, এই একের মাথায় ঘাত যাই থাকুক না কেন এই সংখ্যাটা 1 হয়। তো এটা কত হলো, একের পিঠে 5টা শূন্য, দেখো 1 2 3 4 5, তাহলে 10 টু দি পাওয়ার 5, আর এত কত হবে, এত হবে ডাইন হবে। তাহলে এখানে লিখবে না, কিন্তু ডাইন লিখবে না, জাস্ট খালি এইটুকু লেখা থাকবে। তো এরপর লিখবো অতএব, লিখবো কত 1 নিউটন, 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। পরিষ্কার হয়েছে? তো এভাবেই আমাদেরকে করতে হবে, এভাবেই কিন্তু করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। পরিষ্কার হয়েছে? তো আমরা কি করলাম, আগে দেখে নিব একক দেখে যে এটা কার একক, না বলের একক। নিউটন হলো বলের একক। বলের মাত্রা লিখে ফেললাম, মাত্রা দেখে দেখে তার মাথার ঘাতগুলো লিখে ফেলবো, আর ঘাতগুলো হচ্ছে কি a b c। পরিষ্কার? SI একক দিয়েছে N1, আর CGS এককে N2 বার করতে বলেছে। SI এককে M1 L1 P1 1 কেজি সর্বদা লিখবো, সর্বদা সব অঙ্কে। M1 SI থাকলে 1 কেজি, L1 1 মিটার, P1 1 সেকেন্ড। একে কনভার্ট করে নিব গ্রামে, কেন না CGS এ M2 হবে 1 গ্রাম, এটা হবে 1 সেন্টিমিটার, L2 P2 হবে 1 সেকেন্ডটা কমন বোথ SI এবং CGS এ। আর N2 আমাকে বার করতে বলেছে ইন্টিগ্রেটিভ সাইন। N2 ফর্মুলা লিখবো, সমস্ত ডাটা পুট করব, উত্তর বেরাবে। একদম পরিষ্কার? চলো এরপরে আরেকটা एग्जांपल নিচ্ছি। মনে করো 1 জুল ইকুয়ালস টু কত আর্গ, তোমাকে জুল বলেছে, তাহলে জুল কার একক বলো? জুল হলো শক্তি বা চার্জের একক, শক্তির একক। তাহলে শক্তির মাত্রা কি হবে? শক্তির মাত্রা হবে কত হবে, ml² t টু দি পাওয়ার -2। পরিষ্কার? আচ্ছা 1 জুল সমান কত আর্গ আমরা জানি, বলো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবে। 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। কত আর্গ? 10 টু দি পাওয়ার 7 আর্গ। তো এটা দেখো আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিন্তু পরেও বার করতে পারবো 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ হয়। তো দেখো একটু পেশেন্স নিয়ে দেখো আমি কি করছি, নিলে শিখে যাবে প্রত্যেকটা জিনিস। m ইকুয়ালস টু ml² টু দি পাওয়ার -2, m1 আছে, তাহলে a ইকুয়ালস টু কি লিখবো, a ইকুয়ালস টু 1 লিখবো। আচ্ছা l স্কয়ার আছে, তার মানে l m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, t টু দি পাওয়ার t ছিল, তাহলে b ইকুয়ালস টু 2 হবে, t ইকুয়ালস টু -2 হবে। একদম পরিষ্কার? দেখো এখানে কিন্তু n1 আমাকে প্রোভাইড করেছে, n2 আমাকে বার করতে হবে। u1 দেওয়া আছে, u2 দেওয়া আছে, তার মানে আমাকে SI থেকে CGS এ কনভার্ট করাতে হবে। তাহলে দেখো SI একক এভাবে লিখবো, SI একক, এখানে লিখবো CGS একক, ঠিক আছে? তো এইভাবে লিখে ফেললাম। এবার M1 ইকুয়ালস টু কি লিখবো, 1 কেজি সমান কি লিখবো, 1000 এত গ্রাম। আচ্ছা L1 কি লিখবো, 1 মিটার সমান কি লিখবো, 100 সেন্টিমিটার। P1 ইকুয়ালস টু 1 সেকেন্ড লিখবো, আর N1 ইকুয়ালস টু 1 লিখবো। তোমাকে এখানে 1 জুল না দিয়ে 10 জুল দিতে পারতো, ঠিক আছে, 50 জুল দিতে পারতো। তো যাই দিবে N1 এর জায়গায় সেই মানটাকে বসাবে। ক্লিয়ার? এরপর M2 মানে হচ্ছে আর একটা এককে। তো এই যে এককে M2 এর স্ট্যান্ডার্ড মান কত, 1 গ্রাম, ঠিক আছে?
এর হচ্ছে m2 ইকুয়ালস টু 1 হবে, সিজিএস এ 1 গ্রাম ধরা হয়। L2 ইকুয়ালস টু কি হয় 1 সেন্টিমিটার, আর T2 ইকুয়ালস টু কত হবে, এখানে কিন্তু সেকেন্ড, আর N2 এটা তো আমাকে বার করতে হবে, তাই জিঘা চিহ্ন। দেখো এই ছকটা তোমাকে বানিয়ে ফেলতে হবে, এই ছকটা খুব সুন্দর একটা জিনিস, এই ছকটা তুমি বানিয়ে ফেললে। এবার আমরা কি জানি, আমরা জানি N2 ইকুয়ালস টু N1, ঠিক আছে, দিয়ে এখানে করব M1 বাই M2, M1 বাই M2 এর মাথায় কি হবে a হবে, তারপরে হবে L1 বাই L2 মাথায় কি হবে b হবে, তারপরে T1 বাই T2 মাথায় কি হবে c হবে, ইকুয়ালস টু N1, N1 এর জায়গায় 1 বসাবো, M1, M1 মানে 1000, M2 1, এটা দেখো a মানে 1, তারপর দেখো L1, L1 মানে কত 100, বসাবো 100, L2 কত 1, b এর মান দেখো 2, ঠিক আছে, T1 এর মান দেখো 1, T2 এর মান দেখো 1, c এর মান হচ্ছে -2, তাহলে সবগুলো মান বসিয়ে নিলাম, পরিষ্কার। ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3, একে লিখবো 10 টু দি পাওয়ার 3, 1 আছে 1 গুণ করলে এটাই হবে, ইনটু এটা দেখো 10 টু দি পাওয়ার 2, 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2 তার হোল স্কয়ার, মানে 10 টু দি পাওয়ার 4 হবে, একদম পরিষ্কার কথা, আর ইনটু 1 হবে। তো এটা হলো কত 10 টু দি পাওয়ার 7। দেখো কথা মিলেছে, n2 আমাদের বেরোনো উচিত ছিল 10 টু দি পাওয়ার 7 এবং আমাদের বেরিয়েছেও 10 টু দি পাওয়ার 7। তো অতএব আমরা লিখব কি 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, একদম পরিষ্কার হয়েছে, কথা একদম ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে তোমরা সবাই। তো 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ আমরা জানি, আমরা ছোটবেলায়ও শিখেছি, বাট আমরা বার করলাম মাত্রা বিশ্লেষণের সাহায্যে, পরিষ্কার। আর একটা এক্সাম্পল নিয়ে নিব, নিলে ক্লিয়ার হবে। তো বলেছে জলের পৃষ্ঠটান 72 ডাইন পার সেন্টিমিটার, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এসআই এর মান বার করতে বলেছে। এখানে কিন্তু একটু উল্টো দিয়ে দিল, কি দিল, সিজিএস মান দিয়েছে, সিজিএস মান দিয়েছে, আর কি জানতে চেয়েছে, এখানে দিয়েছে n1 টা আমরা সর্বদা এক এক করে করছিলাম, এখানে একটা মান দিয়েছে, খুব সুন্দর। দেখো পৃষ্ঠটান হচ্ছে একক, কি বলো পৃষ্ঠটান কি হয়, পৃষ্ঠটান সমান কি হয় বলো, বল বাই দৈর্ঘ্য, বুঝতেই পারছো, ডাইন পার্সে মানে বল বাই দৈর্ঘ্য, তাহলে হচ্ছে কি m l t টু দি পাওয়ার -2 বাই l, কেটে যাবে l, তাহলে m t টু দি পাওয়ার, আচ্ছা m আমি লিখি l টু দি পাওয়ার 0, আমি লিখবো l টু দি পাওয়ার 0, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নেই, l কেটে গেছে মানে l টু দি পাওয়ার 0, কিছু নেই মানে 1, আর t টু দি পাওয়ার -2, তাহলে এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে পৃষ্ঠটান জলের, এটা হচ্ছে কি পৃষ্ঠটান। এবার দেখো এখান থেকে আমরা লিখব a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0 এবং c ইকুয়ালস টু -2, কথা একদম পরিষ্কার হয়েছে। তো চলো এবার দেখো সিজিএস আগে লিখবো, সিজিএস একক, সিজিএস একক আগে লিখে ফেলবো, এরপরে আসবে এসআই একক, ক্লিয়ার, আগে সিজিএস একক তারপরে হচ্ছে এসআই একক। তো সিজিএস এককে আমরা কি লিখবো না, m1 ইকুয়ালস টু কি লিখবো 1 গ্রাম, ভেরি গুড। এবার L1 ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, T1 ইকুয়ালস টু 1 সেকেন্ড, N1 ইকুয়ালস টু 72, এইটাই হচ্ছে শুধুমাত্র N1, আর এইটা হচ্ছে আমার কি Q1, ক্লিয়ার হয়েছে। তো আমরা লিখবো অনলি 72। এবার দেখো M2 এটা কিন্তু SI, আমাকে বলেছে সিজিএস থেকে SI করতে, তো যেটা বার করতে বলবে, যে এককে বার করতে বলবে, এক একক থেকে অন্য এককে আমরা রূপান্তর করছি, তো যে একক থেকে যে এককে বলবে সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে রাখবো। তো SI তে মান বার করতে বলেছে, তাই আমরা SI টাকে কোন পাশে রাখবো,
রাইট হ্যান্ড সাইডে রাখবো। তো m2 ইকুয়ালস টু আমরা কি লিখবো 1 কেজি ইকুয়ালস টু কি হবে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। আমি একদম পাওয়ারের ফর্মে লিখে নিলাম 10 টু দি পাওয়ার 3, 1000 গ্রাম মানে 10 টু দি পাওয়ার 3। এবার দেখো এখানে L2 ইকুয়ালস টু কত হবে 1 মিটার, একে সেন্টিমিটার করব, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। T2 ইকুয়ালস টু হবে 1 সেকেন্ড, মানে কি থাকে, আর N2 আমাকে বার করতে হবে। কথা একদম পরিষ্কার। চলো এবার আমরা সূত্র কি জানি, সূত্র জানি N2 ইকুয়ালস টু N1 ইন্টু কি লিখবো M1 বাই M2 হোল টু দি পাওয়ার A বাই L1 বাই L2 হোল টু দি পাওয়ার B বাই T1 বাই T2 হোল টু দি পাওয়ার C। ঠিক আছে, ঠিক আছে। চলো এবার N1 এর মান বসাও, ফটাফট বসাও 72। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ বলে দাও। M1 কত, M1 হচ্ছে 1, M2 কত 10 টু দি পাওয়ার 3, A কত 1, এবার L1 কত 1, L2 কত 10 টু দি পাওয়ার 2। এবার এই যে B এর মানটা 0 পেয়েছি, 0 বসাবো। এরপর কি আসবে দেখো T1 বাই T2, T1 হচ্ছে 1 সেকেন্ড, T2 টাও 1 সেকেন্ড, হোল টু দি পাওয়ার C হচ্ছে -2। তো 72 থাকলো, গুণিতক কি হবে 1 বাই 10 টু দি পাওয়ার 3 থাকলো। কোন সংখ্যার ঘাত যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা কত হয় 1 হয়, আর 1 এর ঘাত যা হলেও সেই সংখ্যাটা কত হয় 1 হয়। দুটো কথা জানলে ম্যাথমেটিক্স এর কথা, কোন সংখ্যার ঘাত 0 হলে সংখ্যাটা 1 হয়, আর 1 এর ঘাত যাই হোক না কেন সংখ্যাটা 1 হয়। তাহলে আমরা লিখবো 72 ইন্টু কি লিখবো 10 টু দি পাওয়ার -3। তাহলে N2 বেরিয়ে গেল, বলেছে SI এর মান বার করতে বলেছে, মান বেরিয়ে গেছে। দেয়ারফর লিখবো 72 এত ডাইন সেমি ইনভার্স ইকুয়ালস টু 72 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত নিউটন মিটার ইনভার্স, and this is our expression. ওকে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, এবং আমরা জানলাম কি জানলাম না এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। প্রথমে আমরা সূত্র বার করলাম N2 equals to N1 into M1 by M2 L1 by L2 T1 by T2 whole to the power A B C এই ফর্মে। এবার 1 নিউটন থেকে ডাইনে প্রকাশ করতে বলেছে, তাহলে SI থেকে CGS করতে বলেছে, SI টাকে রাখবো বাম পাশে, ডান পাশে রাখবো CGS। ঠিক আছে, M1 L1 T1 লিখে ফেলবো, M2 L2 T2 লিখে ফেলবো। সর্বদা SI তে M1 কে 1 কেজি লিখবো, L1 কে 1 মিটার লিখবো, T1 কে 1 সেকেন্ড লিখবো। আর CGS এ M2 কে 1 গ্রাম লিখবো, L2 কে 1 সেন্টিমিটার লিখবো, T2 কে 1 সেকেন্ড লিখবো। আর SI তে কনভার্ট করে নিব 1000 গ্রাম 100 সেন্টিমিটার। দেখো সব জায়গায় কিন্তু একই লেখা হয়েছে, দেখো একই রকম লেখা হয়েছে। তো এটা আমরা করেছিলাম নিউটন থেকে ডাইন। তো নরমালি আমরা জানতাম যে 1 নিউটন থেকে ডাইনে করলে 10 টু দি পাওয়ার 5 হয়, মাত্রা বিশ্লেষণের সাহায্য করলাম, তাও দেখো সে একই বেরিয়েছে। ঠিক আছে, এরপরে আমরা করেছিলাম কি যে জুল থেকে আর্গ, আমরা তাও জানতাম 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, মাত্রা বিশ্লেষণের সাহায্য করলাম, তাও বেরিয়েছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। এরপরে দেখো জলের পৃষ্ঠটান দিয়েছে 72 ডাইন পার সেমি, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এর SI একক বার করতে বলেছে। হ্যাঁ, তো আমরা তাও সেই একই রকম ভাবে আমরা বার করলাম, এবং এর মান বেরিয়েছে 72 ইনটু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার বা নিউটন মিটার ইনভার্স। আশা করি এই পর্যন্ত খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাশন করব মাত্রা বিশ্লেষণের সেকেন্ড যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোন সমীকরণের নির্ভুলতা প্রমাণ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।